অতএব আমি সারা বাংলাদেশে আল্লাহর জাতের কসম করে বলি, যারা বলে আমরা কোনো ব্যক্তি মানি না, কোনো ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, তারা বাতিল। তারা কি? যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না, এরা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলবে না তারাও বাতিল। যারা বলে আমরা ওলিও মানি না, আউলিয়াও মানি না, কোনো ব্যক্তি মানি না, এরা হক না বাতিল? খুব সাবধান। দুনিয়াতে মানতে গিয়া তিন দল, মানার ক্ষেত্রে কয় দল? একদল ব্যক্তির গোলাম হয়ে গেছে, কিতাব মানে না। আর একদল কিতাব মানে, ব্যক্তি মানে না, দোনো দল গোমরা। আর যারা বলে আমরা ব্যক্তিকেও মানি, কিতাবও মানি, এরা হক। এরা কি? হক। আল্লাহ খুব সতর্ক, সাবধান। ওলামায়ে আহলে হকের পরামর্শ ছাড়া ইসলামের উপরে চলার কোনো পথ খোলা নাই। এই সমস্ত চালাকরাই রমাজানে তারাবি 20 রাকাত পড়ে না। কি বলে জানেন? আমরা নবীজিরে মানি, ওমরেরে মানি না। আমরা নবীরে মানি, ওমরকে মানি না। নবী বলেন নাজাত পাবে এক দল, জাহান্নামে যাবে 72 দল। ওই দল নাজাত পাবে যারা আমি মুহাম্মদকেও মানে, আমার সাহাবায়ে কেরামকেও মানে। অতএব যারা বলবে আমি মুহাম্মদ মানি, সাহাবায়ে কেরাম মানি না, তারা 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কোন সন্দেহ? এইরকম বাতিল আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, আপনি 8 রাকাত তারাবি পড়ছেন, আমি 20 রাকাত পড়ছি। আপনি বুকে হাত বাঁধেন, আমি নাভির নিচে বাঁধি। এটা একটা আমল। কি আমলটা? কার জন্য বলেন? বলেন। আপনি জোরে আমিন বলেন, আমি আস্তে বলি। এই আমলটা কার জন্য? তো আল্লাহর জন্য যদি আমল করেন, বান্দার সাথে ভাব দেখান কেন? ভাব তো আল্লাহর কাছে দেখাইবেন যে আল্লাহ আমার পাওয়ার কত জানো, আমার 8 হয়ে যায়, 20 লাগে না। আল্লাহর সাথে ভাব দেখান, বান্দার সাথে ভাব কেন? যারা 8 রাকাত পরে খুব ভাব না, 8 রাকাত শেষ হইলে মসজিদ থেকে মনে হয় তুফান শুরু হয়ে গেছে। ইবাদত করলেন আল্লাহর, বান্দার সাথে ভাব দেখান কেন? কি বিষয়? কি সালাম দেন না, দিলেও নেন না, বিষয় কি? 20 রাকাতওয়ালা আমরা 20 রাকাত পইরা আমরা মাইনাস হয়ে গেছি না? কিয়ামতের দিন ওমরের ইতিহাস জানেন? এই পদ্মার এপারের এক ঘটনা। বাচ্চার নাম রাখছে ওমর। কি নাম? এখন মুফতি সাহেব হুজুরের কাছে গেছে দোয়ার জন্য। হুজুর বলে নাম রাখছো কি? কয় ওমর। কয় দোয়া হবে না, যাও। ওমর পছন্দ করি না। আর আল্লাহ কয় আমি ওমরের এই পরিমাণ পছন্দ করি যে আমি আল্লাহ নবীকে সাজেস্ট দিলাম, পরামর্শ দিলাম, কোরআনে আয়াত নাজিল করে, হে রাসূল, ওমর যা বলছে আমি আল্লাহ মেনে নিলাম, আপনি রাসূলও মেনে নেন। কিয়ামতের দিন যদি আল্লাহ বলেই ফেলেন ওমর যে 20 রাকাতের সিদ্ধান্ত দিছে জামাতে পড়ার জন্য তারাবি, আমার কাছে ওমরেরটাই ভালো লাগে, 8 রাকাত লাগু, উপায় কি? এরা বলবে আমরা কি জাহান্নামে যাব? আল্লাহ বলবে না, জান্নাতে যাইবা, তবে পিছনে দাঁড়াও, 20 রাকাত লাগু আগে ঢুকাই লই। এগুলো চালাকি ছাড়া কিছু না। আরে ভাই, ইবাদত করতেছেন আল্লাহর জন্য, ভাব দেখান কেন? কিসের ভাব? আল্লাহর জন্য ইবাদত করতেছেন, আপনি 8 রাকাত পড়েন, কই আমরা তো আপনাকে কাফের বলি নাই। আপনি 20 রাকাত ওলার দিকে বাঁকা নজরে তাকান কেন? আপনি আস্তে আমিন বলেন, জোরে আমিন বলেন, কই আমরা তো আপনাকে বাঁকা নজরে তাকাই নাই। আপনি কেন আস্তে আমিনওয়ালাদের দিকে বাঁকা নজরে তাকান? ইবাদত করতেছেন আল্লাহর জন্য, সেখানে গরম ভাব আসবে কেন? এক নাম কিবির, আর এক নাম রিয়া।
দোনোটা কবিরা গুনাহ। আমল ধ্বংস। আপনার জীবনে যদি কোনো আমল করে থাকেন সব আমল বরবাদ। আগুন লাকড়ি যেমন ধ্বংস করে দেয়, কিবির মানুষের আমলকে ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আবার বলবেন গীবত করি না, গীবতের সংজ্ঞাই তো জানেন না। এরপরে যদি সংজ্ঞা মতো বাইজেই পড়ে যাহা গীবত করেই ফেলেছি, তাহলে আপনি গীবত করা হারাম জানেন, আমরা আলেমরা জানি না গীবত করা হারাম? কথা বলেন না কেন? আমরা জানি না, জানার পরেও কেন করি? আমরা উলামায়ে কেরাম যতটুকু জানি এতটুকু আপনারা জানেন। আপনারা জানেন গীবত করা হারাম, আমরা জানি গীবত করা হারামের মধ্য দিয়েও 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এই খবর আপনাদের নাই। অতএব ওলামাদের ব্যাপারে কলম ধরতে সাবধান, জবান খুলতে সাবধান। আর আমি তো বাংলাদেশে সেদিনও ঢাকায় বলেছি, যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমদের বিরুদ্ধে ফেসবুকে কেউ লিখতে পারে না। ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপরে মা বাবার অভিশাপ। বিশেষ করে ছাত্রদেরকে বলে যায়, তোমাদের কপাল ধ্বংস, মরার আগে বিছানায় পড়ে থাকবি, অপেক্ষায় থাক যদি ক্ষমা না নাও। আর এটা এমন পাপের কাজ যেটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে না, বান্দার হক, বান্দার থেকে ক্ষমা নিতে হবে। শিক্ষকের সাথে বেয়াদবি করেছ, আল্লাহ ক্ষমা দিবেন না শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত। মা বাবার সাথে বেয়াদবি করেছো, আল্লাহ ক্ষমা দিবেন না মা বাপ ক্ষমা না দেওয়া পর্যন্ত। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছো, আল্লাহ ক্ষমা দিবেন না উলামায়ে কেরাম ক্ষমা না দেওয়া পর্যন্ত।